গত বিপিএলে ফিক্সিং কাণ্ড নিয়ে চরম বিপাকে পড়েছিল বিসিবি। অবশেষে সেই ফিক্সিং এর তদন্ত শেষ হয়েছে। আগামী সপ্তাহখানেকের মধ্যে সেই রিপোর্ট জমা পড়বে বিসিবির সভাপতি আমিনুল ইসলামের কাছে। শুধু গত বিপিএলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সন্দেহজনক মোট 36টি ঘটনা সামনে এসেছে তদন্ত কমিটির। সংশ্লিষ্ট একাধিক সূত্র দেশের একটি জাতীয় দৈনিককে জানিয়েছে, প্রাথমিক তদন্তে এসব ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম আছে 10-12 জন ক্রিকেটারের, যাদের মধ্যে 3-4 জন হাই ফ্ল্যাগধারী। হাই ফ্ল্যাগের অর্থ এই 3-4 জনের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে একসময় জাতীয় দলে খেলা 2 ক্রিকেটারও আছেন, যাদের একজন পেসার ও অন্যজন অফ স্পিনার। তারা হচ্ছেন শফিউল ইসলাম ও নাজমুল হাসান অপু। এছাড়া জাতীয় দলে না খেলা আরেকজন পেসারও আছেন, গত বিপিএলে যিনি অস্বাভাবিক ওয়াইড দিয়ে আলোচনায় এসেছিলেন। আমাদের তদন্তে যার নাম আলাউদ্দিন বাবু বলে জানা গেছে। অভিযুক্ত বাকিরা আছেন মিডিয়াম ফ্ল্যাগ ও লো ফ্ল্যাগের আওতায়। এর অর্থ এই 2 শ্রেণীর ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, তবে রিপোর্টে তাদের নির্দোষ বলা হবে না। উদাহরণ হিসেবে বলা যায়, ম্যাচের কোনো গুরুত্বপূর্ণ সময় হয়তো একজন অধিনায়ক এমন একজন বিদেশি বোলারকে বোলিং দিয়েছেন, যিনি তার আগের দিন বাংলাদেশে এসে বিনা অনুশীলনে পরদিনই খেলতে নেমে গেছেন। হয়তো ওই এক ওভারে তিনি অনেক রান দিয়ে ফেলায় দল হেরে গেছে। এ অভিযোগে অভিযুক্ত পেসার হচ্ছেন লঙ্কান থিসারা পেরেরা। অথচ অধিনায়কের হাতে ওই পরিস্থিতিতে বোলিং করানোর মতো নির্ভরযোগ্য আরও বোলার ছিলেন। এক্ষেত্রে লো ফ্ল্যাগ এর আওতায় সন্দেহভাজন হয়েছেন ওই অধিনায়ক, যার নাম আরিফুল। সূত্র জানিয়েছে, অভিযুক্ত খেলোয়াড়দের বেশিরভাগের বয়সই 35 পার হয়ে গেছে এবং বয়স আর ফর্মের কারণে তাদের আর জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই। তবে হাই ফ্ল্যাগ না হলেও সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজন ক্রিকেটারের নাম আছে তালিকায়, যার নাম এনামুল হক বিজয়। আছেন একটি ফ্র্যাঞ্চাইজির কোচও। বিসিবির একটি সাব কমিটির একজন সদস্যের নামও আসবে অভিযুক্ত হিসেবে, যিনি সর্বশেষ বিপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এর বাহিরে কমিটি সুনির্দিষ্টভাবে 3টি ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে নিশ্চিত হয়েছে যে তারা সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিং এর মতো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। দলগুলো হচ্ছে দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। অধিগত তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এসব ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় ও কর্মকর্তাদের বিসিবির ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুপারিশ করবে কমিটি। খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ও টেলিভিশন চ্যানেল নিয়েও পর্যবেক্ষণ আছে তদন্ত কমিটির। বিশেষ করে যেসব টেলিভিশন চ্যানেলে বিভিন্ন সময়ে অনলাইন বেটিং এর বিজ্ঞাপন প্রচার হয়েছে, এরকম চ্যানেল ও সম্প্রচারকদের কাছ থেকে বিসিবিকে দূরে থাকার পরামর্শ দেওয়া হতে পারে রিপোর্টে। তদন্তে এও উঠে এসেছে যে বেটিং এর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন এজেন্টরা অনেক সময় বিপিএল সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পৃষ্ঠপোষকতায় স্টেডিয়ামের কর্পোরেট বক্সে বসেও খেলা দেখে থাকে, যেখানে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের তেমন একটা নজরদারি থাকে না। বিদেশ থেকে আসা এরকম এজেন্টদের নিরাপত্তা থাকা ও যাতায়াতের ব্যবস্থাও এখান থেকেই করা হয়। তবে এ কাজে এখন অনেক বেটিং প্রতিষ্ঠান স্থানীয় এজেন্টও ব্যবহার করছে। এসব ঘটনার মধ্যে অন্যতম 10ম বিপিএলে একটি ফ্র্যাঞ্চাইজিকে একটি নির্দিষ্ট ম্যাচ হারার জন্য জুয়ারিদের 400 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া। ওই ফ্র্যাঞ্চাইজি প্রস্তাবটি গ্রহণ করেছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি কমিটি। তবে ফ্র্যাঞ্চাইজিটি জুয়ারিদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য নিয়ম অনুযায়ী বিসিবি দুর্নীতি দমন ইউনিটকে জানায়নি এবং ম্যাচটি তারা হেরেছিল। সুপ্রিয় দর্শক, আপনি কি চান অভিযুক্তদের যেন আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।